Waiting for you. I'm proud of myself. Singing and dancing on a stage because that's my dream to be a famous celebrity. সম্প্রতি নিজের বাবা মায়ের নামেই কোর্টে মামলা দায়ের করে এমনই কিছু কথা বললেন এই কিশোরী। I want this video to be worldwide. আমি এই ভিডিওটা চাই পুরো worldwide হতে. Listen to me. তার দাবি ছোটবেলা থেকে তার উপর এমন নির্যাতন করা হয়েছে যে বর্তমানে তিনি মেন্টাল। সামাজিক যোগাযোগ মাধ্যমের সকলেরই দাবি তিনি পাগল হয়ে গেছেন, তাকে পাবনা পাঠানো উচিত। এত টর্চার করলাম যে সে পুরো এখন মানে মেন্টালি হয়ে গেছে মেন্টালি। আই এম নট আ হিউম্যান অ্যাজ ইফ আই এম देयर প্রপার্টি, লাইক আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। দে ডিডন্ট সে এনিথিং, তারা কিছুই বলেনি। দে আর দ্য ক্রিমিনালস, হোয়াট উইল দে সে? তিনি তার বাবা মার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। যদিও প্রতিপক্ষের উকিলের দাবি এমন কোনো কিছুই ঘটেনি। চলুন শুনে আসি পক্ষে বিপক্ষের উকিল কি বলেন। নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা, এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার, সে কারণগুলো তিনি বলতে পারেন নাই। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে, তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। যে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। প্রতিপক্ষের উকিলের দাবি ওই মেয়ের অসুস্থতার জন্য তাকে বিভিন্নবার বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন শুধুমাত্র শারীরিক নয়, মানসিক অসুস্থতার জন্য আমার ক্লায়েন্ট মিস মেহেরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন। কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই, ঘটার সম্ভাবনাও নাই। বললাম ওকে, I'm like acting as the villain here. তার সাথে মিসবিহেভ করা হলো, এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই। Some parents are not parents, they are criminals. মেহেরিনের দাবি জন্মের পর থেকেই তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এবং তিনি তার বিচার চান। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেখান থেকে তার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন। Those two people over there are not my mom and dad. They are criminals. আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। বিভিন্ন বিজ্ঞজনরা তুলছেন সামাজিক অবক্ষয় নিয়ে প্রশ্ন। দেখা যাক আদালত কার পক্ষে রায় দেয়, বাবা মা নাকি মেহেরিন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জানাতে পারেন কেন হচ্ছে এমন সামাজিক অবক্ষয়।